হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে চলে এলাম নতুন এক গল্প নিয়ে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পরবর্তীতে নতুন কোনো গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের গল্প সৎমা। ছোট্ট একটি গ্রামে থাকত 13 বছরের এক মেয়ে, মিনা। মিনার মা মারা গিয়েছিল খুব ছোটবেলায়। বাবা মোহন আবার বিয়ে করেছিলেন, কারণ সংসার সামলানো একা তার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল। নতুন মা শিলা প্রথম দিকে বেশ ভালোই আচরণ করতেন মিনার সাথে, কিন্তু ধীরে ধীরে তার চোখে পড়তে লাগলো মিনার প্রতি বিরক্তির ছায়া। অকারণে রাগ, বকাঝোকা আর অবহেলা। মিনার জীবন অনেক দুঃখের হয়ে ওঠে। মিনা সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজে, গোয়াল ঘর পরিষ্কার করে, আর শিলা যেন অপেক্ষা করে থাকে আরও তার উপর কাজ চাপানোর জন্য। স্কুলে যাওয়া মিনার কাছে এক ধরনের মুক্তি, কিন্তু অনেক দিনেই শিলা তাকে বের হতে দেয় না। একদিন সকালে শিলা রেগে গিয়ে বলল, আজকে স্কুলে যাবি না। মিনা বলল, কেন মা? শিলা বলল, ধানের খোলা পরিষ্কার করে সাজিয়ে রাখবি। মিনা ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি দিল। বাইরে রোদের তাপে কাজ করা তার জন্য খুব কষ্টকর ছিল, কিন্তু বাবার কাছে কিছুই বলতে পারত না। বাবা ভাবতেন শিলা সব ঠিকই করছে। সেদিন দুপুরে বাবা বাড়ি ফিরে মিনাকে মাটির উঠোনে বসে থাকতে দেখে বললেন, পড়াশোনা কেমন হচ্ছে রে মা? মিনা মুখ নিচু করে বলল, ভালো, তবে আজকে যেতে পারিনি। শিলা তাড়াতাড়ি বলে উঠল, ওই তো সারাদিন খেলা আর খেলা, কাজও করতে চায় না আর পড়াশোনাও না। আমি তো সামলাতে সামলাতে শেষে ক্লান্ত হয়ে যাই। বাবা দীর্ঘশ্বাস ফেললেন, আর মিনা চুপ করে নিজেদের ঘরে চলে গেল। তার উপর অত্যাচারের ছাপ দিন দিন শিলার মিনার প্রতি আরও কঠোর হয়ে উঠল। সামান্য কিছু ভুল হলেও খুব বকাঝোকা করত, আর খাবারও কম দিয়ে শাস্তি দিত। মিনা কিছুই বলতে পারত না তার বাবার কাছে। নিজের মায়ের দেওয়া ব্যবহৃত এক টুকরো ওড়না ছিল তার একমাত্র সান্ত্বনা। একদিন হাটে গিয়ে বাবার এক পুরনো বন্ধু হাফিজ চাচা মিনার মুখ দেখে বুঝলেন কিছু একটা ঠিক নেই। কি রে মিনা, তোর মুখ এত শুকনো কেন? মিনা একটু হাসার চেষ্টা করে বলল, কিছু না চাচা, পড়ে গিয়ে লেগেছে। কিন্তু হাফিজ চাচা বুঝলেন ওর চোখে ভয় লুকিয়ে আছে। সেই দিন রাতে হাফিজ চাচা চুপি চুপি মোহনকে ডেকে বললেন, তোর মেয়েকে দূর থেকে দেখি, ওর চোখে
কোনো হাসি নেই। কিছু কি ঘটেছে? মোহন প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু তার মনে সন্দেহের একটি বীজ বপন হলো। শেষের দিকে মোড়। পরদিন দুপুরে মোহন কাজে যাওয়ার আগে পিছনের দরজায় কিছু ফেলে এসেছেন কিনা দেখতে গিয়ে দেখলেন মিনা একা দাঁড়িয়ে খুব কান্না করছে। পাশে দাঁড়িয়ে শিলা হুমকি দিচ্ছে, চুপ করে কাজ কর। কিছু বললে কিন্তু তোর বাবাকে বলবো তুই সব দোষ করেছিস। এ দৃশ্য দেখে মোহনের মাথা ঘুরে গেল। তিনি সব সত্য বুঝলেন। রাগে তার চোখ লাল হয়ে উঠল। শিলা, এতদিন আমি ভেবেছি তুমি আমার মেয়ের মতো মিনাকে দেখো, কিন্তু তুমি এ কি করছো? শিলা থমকে গেল, কিন্তু মোহন আর থামলেন না। মিনা আমার মেয়ে, ওর উপর হাত তোলার বা অত্যাচার করার অধিকার তোমার নেই। শিলা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ভেঙে পড়ল। আমি ভুল করেছি মোহন। আমি ভেবেছিলাম তুমি মিনাকে বেশি ভালোবাসো, তাই ঈর্ষা করতাম। ওকে শাস্তি দিয়ে ভাবতাম ঠিক হয়ে যাবে। মোহন একটু নরম গলায় বললেন, একটা শিশুর উপর অত্যাচার করে কেউ ঠিক হয় না। তুমি যদি সত্যিই এই পরিবারে থাকতে চাও, তাহলে আগে মিনার কাছে ক্ষমা চাইতে হবে। শিলা কাঁদতে কাঁদতে মিনার কাছে গেল। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, আমি খুব বড় ভুল করেছি। মিনা প্রথমে খুব ভয় পেয়েছিল, কিন্তু বাবা পাশে থাকায় সাহস পেল। সে ধীরে ধীরে বলল, আমি চাই তুমি ভালো হও। আমরা দুইজন মিলেই সংসারটা সুন্দর করতে পারি। শিলা মিনাকে বুকে জড়িয়ে ধরল। সেই দিন থেকেই তাদের জীবনে পরিবর্তন এলো। মিনা আবার স্কুলে যাওয়া শুরু করল। শিলা তার জন্য টিফিন বানিয়ে দিত। বিকেলে মিনা পড়তে বসলে শিলা পাশে বসে থাকত। মাঝে মাঝে নিজের ভুলের জন্য কাঁদতও। হাফিজ চাচা একদিন মিনাকে হাসি মুখে দেখে বললেন, দেখছি আমাদের মিনার আকাশে আবার আলো উঠেছে। মিনা লাজুক হাসি দিয়ে বলল, হ্যাঁ চাচা, সব ঠিক হয়ে গেছে। ধীরে ধীরে শিলা সত্যিই মিনার প্রতি মা সুলভ আচরণ করতে শুরু করল। মিনা মনে মনে ভাবল, মা কেবল জন্মদাত্রী নয়, ভালোবাসা যার সেই মা। এভাবেই এক সময় তাদের সংসারে আবার শান্তি ফিরল। মিনাও বড় হতে হতে বুঝল, মানুষ ভুল করলে তাকে বদলের সুযোগ দিয়ে সম্পর্ক বদলে যায়, জীবনও আলো পায়।